আসসালামু আলাইকুম। সকালের বাণীর বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি একেএম সুমন। এই মুহূর্তে যারা আমাদের শুনছেন এবং দেখছেন তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি জানিয়ে রাখি আপনাদের যে জানেন এই মুহূর্তে কিন্তু বর্ষাকাল চলছে এবং এই টানা গত কদিন ধরেই কিন্তু ভারী বর্ষণ সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি আমরা দেখেছি এবং এর কারণে বন্যার একটা পূর্বাভাস যে সেটিও কিন্তু রয়েছে। নদী অববাহিকাগুলিতে পানি বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে নিম্নাঞ্চলগুলি কিন্তু প্লাবিত হয়েছে এবং নদী তীরবর্তী যে বাড়িঘরগুলি রয়েছিল মানুষের সেগুলিও কিন্তু এখন বলা চলে যে পানির নিচেই ছিল গত কদিন আগেও। এখন গত দুদিন শুষ্ক থাকার পরে আবারও কিন্তু আজকে থেকে হালকা বর্ষণ শুরু হয়েছে। তবে ইতোমধ্যেই আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবাণী দেয়া হয়েছে এবং এছাড়াও বলা হয়েছে যে বেশ কিছু কিছু বিভাগে ভূমিধসের সংখ্যার কথাও কিন্তু জানানো হয়েছে। আজকে কিন্তু সন্ধ্যার দিকে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত ভারী বর্ষণের সতর্কবাণীতে এই তথ্য কিন্তু জানানো হয়েছে এবং যদি আপনাদের একটু বলি যে এই সতর্ক বার্তায় বলা হয়েছে বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় আসলে থাকায় এটি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 30 জুন অর্থাৎ আজকে বিকেল থেকেই পরবর্তী বলা চলে যে 72 ঘন্টার পর্যন্ত ভারী বর্ষণের যে একটা সংখ্যার কথা তারা বলেছে সেটি তারা বলছেন যে 44 থেকে 48 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হতে পারে এই 24 ঘন্টায় এবং এছাড়াও অতি যে ভারী বর্ষণ অর্থাৎ যেটাকে সতর্ক বার্তা বলছে সেটি হচ্ছে 89 মিলিমিটার গত আগামী 24 ঘন্টায় 89 মিলিমিটার বৃষ্টিপাতের সংখ্যার কথা কিন্তু বলছে আবহাওয়া অফিস। এবং এর সাথে যদি একটু যুক্ত করি যে তারা যেটি জানিয়েছে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন তিনি যেটি বলেছেন যে ভারী বর্ষণজনিত কারণে কিন্তু চট্টগ্রাম ও সিলেট বিভাগের যে পাহাড়ি এলাকা রয়েছে এই পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের কিন্তু আশঙ্কা রয়েছে এবং এই আমরা জানি যে গত কদিন আগেও কিন্তু ভূমিধসের কারণে বেশ কিছু মানুষের প্রাণহানি হয়েছিল। এ কারণে এবার আসলে আগাম সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস এবং এই যে আবহাওয়ার যে পূর্বাভাসটি বলা হয়েছে এতে কিন্তু 72 ঘন্টার যে তথ্য সেটি তারা দিয়েছে, এছাড়াও 24 ঘন্টারও কিন্তু তথ্য তারা দিয়েছেন এবং এছাড়াও যদি জানাই যে অপরদিকে কিন্তু এই আরেক বিজ্ঞপ্তিতে যেটি জানানো হয়েছে যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের যে উপকূলীয় এলাকা রয়েছে এটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল রয়েছে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হওয়া এটি অব্যাহত রয়েছে এবং এর ফলে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে বলেও কিন্তু জানানো হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার একটা সম্ভাবনার কথাও কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এর সঙ্গে তো রয়েইছে যেটি বলছিলাম যে ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণের কিন্তু সতর্কবার্তা। এছাড়াও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলি রয়েছে সেগুলিতে ভূমিধসের আশঙ্কার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। সব মিলিয়ে আসলে যারা উপকূলীয় এলাকায় রয়েছেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সতর্কবাণী দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে গেল কদিন অর্থাৎ কোরবানি ঈদের পর থেকে শুরু করে মাঝখানে কিন্তু আমরা দেখেছি যে প্রবল আকারে বর্ষণের সঙ্গে কিন্তু বজ্রপাত দেখা যাচ্ছে এবং এই বজ্রপাতে অনেক মানুষ, গবাদি পশু সহ অনেক কিছু প্রাণহানির খবরও কিন্তু আমরা আপনাদের দিয়েছিলাম, যার কারণে আসলে যখন এই ভারী বর্ষণ থেকে বৃষ্টিপাতগুলি যখন হয় তখন আসলে খুব বেশি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার কিন্তু পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়াও যদি জানাই আপনাদের যে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত, সেখানে বলা হয়েছে যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবারও বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমি যদি একটু আবারও আপনাদের জ্ঞাতার্থে বলি যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতেও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং এই সকালের বাণীর বিশেষ বুলেটিন দেখছেন,
আশা করি যে আপনি আমাদের এই খবরটি শেয়ার করে দিয়ে আপনার পার্শ্ববর্তী মানুষকে সচেতন করতে সহযোগিতা করবেন। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সকলকেই স্বাগত জানাচ্ছি, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।